এই কুমিল্লার দামাল ছেলেরা জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যে কবিতারই অংশবিশেষ আপনাদেরকে শোনালাম, সেই কবিতার কালজয়ী লেখক হেলাল হাফিজ কিছুক্ষণ আগে আমাদের চিরতরে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেলাল হাফিজ মাত্র 2টি কবিতার বই বের করেছিলেন তার জীবদ্দশায়, যে জলে আগুন জ্বলে। এরপরে কয়েক যুগ পরে আরেকটা বই তার বেরিয়েছিল, সেটা খবর কেউ রাখে না। বেশি কবিতা লিখতে হয় না, বেশি কথা বলতে হয় না। মানুষের যদি অন্তরে হৃদয়ে দাগ কাটতে পারে, সার করে দিতে পারে, তাহলে কোনো কবি বা কোনো বক্তা বা কোনো গবেষকের একটা পংক্তি যথেষ্ট। হেলাল হাফিজ সেরকমই একজন কবি ছিলেন, তবে তিনি তার যে মূল্যবান জীবন সেটা কবিতার জন্য, দেশের মানুষের জন্য উৎসর্গ করতে পারেননি। তিনি বিচ্ছিন্নতা এবং একাকিত্বকে বেছে নিয়েছিলেন, যেটা মোটেও সমীচীন ছিল না। শেষ জীবনে কবি হেলাল হাফিজ অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায়, দুর্বল অবস্থায় চিরবিদায় নিয়েছিলেন। এটা আমাদের সমাজের জন্য না বসে না। সবাইকে যে কবিতা লিখতে হবে, সবাইকে যে গবেষণা করতে হবে এবং এখানে এসে লাইভ পেয়ে দীর্ঘ বক্তৃতা করে সবাইকে বিরক্ত করতে হবে, এমন কিন্তু আপনি যদি অমৃত ঢেলে, যদি আপনি দীর্ঘ বক্তৃতা করে মানুষকে বিরক্ত করে, তো তাহলে কিন্তু আপনাকে তারা সহ্য করবে না, আপনাকে ভালো করবে না। এখানে আছে আপনারা অনেকেই বলেছেন যে কুমিল্লায় মুরাদনগরে মানুষ থাকতে চায় না, তারা ঢাকায় চলে যায় এবং অন্যখানে থাকতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনাদেরকেও সে কারণে নানা কারণে বিভিন্ন প্রয়োজনে ঢাকা শহরে যেতে হয়। সপ্তাহে হয়তো একদিন হলো আপনাদের সবাইকে যেতে হয় বাসে আসতে, একটা কাজ করতে গিয়ে 10টা কাজ আপনারা ঘুরে আসতে দেখা যাচ্ছে। কিন্তু আমাদেরকে কিন্তু মুরাদনগরে আসতে হয় বা আসার প্রয়োজন হয় না। আপনারা ঢাকের বিদায় আসতে হয়। যখন আমরা আসি তখন আমরা চাই কবিতীর্থ দৌলতপুরে সেই জাতীয় কবির স্মৃতিচিহ্নটুকু চোখের দেখা হলেও আপনার দেখে যাই। জাহাজপুরে জমিদার বাড়ি আমরা চোখের দেখা হলেও আপনার দেখে যাই। এটা আমাদের দায়িত্বে বলতে পারি, কিন্তু আমরা কিন্তু পারি। আমরা যারা এসেছি, আমরা ফজরের নামাজ পড়েই বেরিয়েছি, হয়তো কেউ বিশ্বাস করবে না, নানা কারণে যানজট বা অন্যান্য কারণে বা দুর্ঘটনাবশত আপনাদেরকে হাত বিরাম্ভ হয়েছে, কিন্তু আপনাকে আটকে আছি, আপনাকে পারিনি। আপনাদের মুরাদনগরকে দেখে আমরা পারি, আমাদের নানাভাবে আটকে রাখা হয়েছে। মুরাদনগরের মাটি, ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য কলা এবং সাহিত্য সংস্কৃতির স্থানীয় হিসেবে আমরা জানি। কিন্তু আমরা সেই কুমিল্লার যে এই একটা বিশাল একটা অংশ মুরাদনগরকে ঘিরে আবর্তিত হয়েছে, মুরাদনগর বিশাল একটা স্থান আপনারা শুনেছেন, 22টি ইউনিয়ন নিয়ে এবং 350 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই উপজেলাটি, এবং এটি ব্রিটিশ আমল থেকে কিন্তু থানা পর্যন্ত পেয়ে আসছে। মুরাদনগরের সেই ঐতিহ্য আমরা যাতে ধরে রাখি, মানুষকে যেন মুরাদনগরের দিকে আকৃষ্ট করতে পারি, মুরাদনগরের দিকে টেনে আনতে পারি এবং মুরাদনগরের ভালোবাসা শেখাই, সেই ব্যবস্থা আপনারা করবেন, আমি এটা আশা করি। মুরাদনগর কুমিল্লার একটা উল্লেখযোগ্য বড় একটা জায়গা। এই মুরাদনগর এসে মুরাদনগরের কৃতি সন্তান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপনাদেরকে কথা দিয়ে গেছেন যে ফ্যাসিস্ট সরকারের এক দুর্নীতির কারণে যে বিভাগ আপনারা পাননি, সেই কুমিল্লা নামে এই বিভাগ হতে হবে, এই কথা তিনি দিয়ে গেছেন। আপনারা কিন্তু এটা লেগে থাকবেন, এই সরকার থাকতেই আপনারা কুমিল্লা নামে বিভাগ আপনারা আদায় করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি অনুরোধ আপনাদেরকে করে যাব, সাহিত্যিক হন, লেখক হন, কবি হন, সংগঠক হন, সংগঠনের বিনিময়ে সংগঠক আপনারা এক সংগঠক আর এক সংগঠককে মর্যাদা দেবেন, এটাই স্বাভাবিক।
কিন্তু যারা আয়োজক তারা যদি দীর্ঘ সময় ধরে সবাই কথা বলেন দীর্ঘ সময় ধরে, তাহলে যারা যাদেরকে ডেকে এনেছেন, যারা আপনাদের ভাষায় এখানে অলঙ্কৃত করেছে অডিয়েন্স এবং মঞ্চ, তাদেরকে যদি আপনারা চলে যাওয়ার সুযোগ না দেন আনন্দের সাথে, আপনারা আমি দেখেছি আপনারা যারা থাকেন কুমিল্লা বা কুমিল্লার আশেপাশে মুরাদনগরে, তারা অনেক বেশি সময় নিয়েছে, পরিবার সহ সময় নিয়েছে। বলা হচ্ছে যে আপনি কবিতা পড়বেন কিংবা কিছু কথা বলবেন, কিন্তু আপনারা সে কথা শোনেননি। নারীর মর্যাদার কথা বলেছেন যারা, তারাই নারীদেরকে ভোগ করেছেন। এভাবে তারা এখানে এসে কথা বেশি বলেছেন এবং আবার কবিতাও বলেছেন, সাংবাদিকরাও তাই করেছেন অনেকে, এবং অনেক দীর্ঘ বক্তৃতা করেছেন। আমরা ত্যক্ত বিরক্ত হয়েছি। আমি আপনাদের জন্য বলছি না, যারা ঢাকার বাইরে এই ধরনের আয়োজন করে থাকেন বিশেষ করে, এবং সকল সংগঠকদের জন্য আমি বলবো, যারা আয়োজক তারা যাদেরকে অতিথি হিসেবে আপনারা আমন্ত্রণ জানাবেন, আপনারা যদি আয়োজকরা যদি, আমি যে আমার বাসায় কেউ যাই, কাউকে যদি আমি ডেকে নিই বা না ডেকে যদি কোনো অতিথি যায়, আমি যদি আমার সোফা দখল করে বসে থাকি, তাহলে সেই অতিথি বিব্রত হন, অত্যন্ত করুণভাবে বিব্রত হন। আপনাদের সবাইকে ধন্যবাদ।